এই শহরে টম এন্ড জেরির মালিক পুট্টুস খান টম এন্ড জেরিকে নিয়ে এই বাড়িতে ভাড়া ওঠে। ইদানিং আমাদের ঘরের ভিতরে ভিটামিন জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হচ্ছে, যার জন্য আমি পুট্টুস খান হয়ে গেছি মটকা খান। আর এজন্যই ঘরের ভিতর যত ভিটামিন জাতীয় খাবার আছে সব খাবার ডাস্টবিনে ফেলে দেব। আর প্রথমেই বাদামযুক্ত বিস্কিটগুলা ডাস্টবিনে ফেলে দিলাম। আর এরপর আরো কিছু মজার মজার বিস্কিট আছে, এক কার্টুন বিস্কিট ছিল, সব বিস্কিট একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম। আর এরপরে ঘরের ভিতর আছে মজার একটা কালো কেক, চকলেট দিয়ে বানানো, এটাও অনেক ভিটামিন বেশি, এজন্য এটাকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম। আরে মালিক বেশি মোটা হয়ে গেছে বলে ভিটামিন জাতীয় খাবার সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কি ব্যাপার? এখন আবার পনির নিয়ে কোথায় যাচ্ছে? এই যা, পনিরটাও ফেলে দিছে। এবার নুডলস গুলো ফেলে দেবো। এই নুডলস গুলা ইঁদুর গুলা খেলে ইঁদুর গুলা বেশি মোটা হয়ে যাবে, এই জন্য এগুলাও ডাস্টবিনে ফেলে দিলাম। সর্বনাশ, সব নুডলস ফেলে দিছে। সর্বনাশ, এখানে একটা পনির দেখা যাচ্ছে, ইয়া মোটা পনির। পনিরটা কি করবে দেখি তো একটু। হ্যাঁ, পনেরটাও মালিকের হাতে। মালিক ডাস্টবিনের উপর ধরে রাখছে, করবে কি এটাকে? সর্বনাশ, কত মোটা পনের! আর এই পনেরটা ফেলে দিবে, আর আমি খেতে পারবো না। কাম সারছে। এই পনিরটাকেও ডাস্টবিনে ফেলে দেব, যাতে জেরি এটা খেতে না পারে, কারণ জেরি যদি বেশি মোটা হয়ে যায় তাহলে চলাচল করতে পারবে না। এই তো এবার লাস্ট মাস পনেরটা ছিল, এটাকেও ফেলে দিলাম, আর কোনো চিন্তা রইলো না। ওরে কামড়া করলো কি রে? আমার মজার পনেরটা ডাস্টবিনে ফেলে দিল। এই পনেরের জন্য কত মারামারি, কত কিছু করছি, আর এটা ডাস্টবিনে গেল। আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আহ, বেচারা ইঁদুর মজার পরে ডাস্টবিনে ফেলে দিছে বলে এখন পয়রা থেকে কান্না করছে। হা 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 হা। আমার মজার পরে ডাস্টবিনে ফেলে দিছে, আর এই দুঃখে এখন আমার মাটি কিল দিয়ে পাঠিয়ে ফেলতে মন চাচ্ছে। কামনা করলো কি মালিকে? জেরি দুঃখের মধ্যে আমি কষ্টের মিউজিক বাজাবো, আর মিউজিকের সাথে কষ্টের গান গাইবো। এত কষ্ট কষ্ট বুকে এখন রাহি কুতায়, আর জায়গা নাই সুড়ুনি এই বুকে। ও কষ্ট, ও কষ্ট। কি কামনা করলো মালিকে? কামনা বালা, কি ব্যাপার? টম এটা কি করতেছে? আমার কষ্টের মধ্যে সে মিউজিক বাজাচ্ছে কষ্টের, আবার মিউজিক গান গাইতেছে। বুঝছি, আমার কষ্ট নিয়ে টম মজা নিতেছে। বেচারা জেরি কত কষ্ট নিয়ে শুয়ে আছে। কি ব্যাপার, টেবিলের উপর মিষ্টি দেখা যাচ্ছে। আরে আমি এখনো বসে আছি কেন? এগুলা ফেলানোর আগেই সবগুলা কে সাফ করে দেব। এখন খাওয়ার জন্য আমি প্রস্তুত, এখনই খাওয়া খাওয়া। কি ব্যাপার? না না টম, তুমি মিষ্টি খেতে পারবা না। যদি মিষ্টি খাও তাহলে হয়তো তোমার ডায়াবেটিস হয়ে যেতে পারে। এই জন্য মিষ্টিগুলো আমি ডাস্টবিনে ফেলে দেবো। আর তোমার জন্য নিয়ে আসছি, এই দেখো এই খাবার। এই খাবার খেলে তোমার ডায়াবেটিসও হবে না, তুমি মোটাও হবে না। এই খাবার খেলে তুমি বরঞ্চ আরেকটু চিকন হবে। ঠিক আছে, তাহলে তুমি খাও, আমি গেলাম। এ, মিষ্টি খেতে পারবো না? আমার জন্য ডায়াবেটিস মুক্ত খাবার দিয়ে গেছে, আবার এই খাবার খেলে নাকি আমি মোটা তো হবই না, বরঞ্চ আর একটু চিকন হয়ে যাব। ম্যাডামে কামটা করলো কি? মজার মিষ্টি খেতে পারবো না। বেচারা টপ মিষ্টি খাওয়ার জন্য একেবারে সুন্দরভাবে বসছিল, এখন খাও মিষ্টি। আমায় নিয়ে তো হাসাহাসি খুব করছিল। বাড়িতে যত ভিটামিন জাতীয় খাবার ছিল সব খাবার এই ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর এখন এই ডাস্টবিনের ময়লাগুলা একেবারে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিতে হবে। হায় হায়, বাড়িতে যত খাবার ছিল সব খাবার ম্যাডাম নিয়ে চলে যাচ্ছে, বাড়ির বাইরে নাকি ফেলে দেবে। এই যে ম্যাডাম, দয়া করে খাবারগুলো আপনি ফেলবেন না প্লিজ। আপনি এই খাবারগুলো ছেড়ে দেন, বরঞ্চ কিছু খাবার আমি রেখে বাকিগুলো আমি নিজেই ফেলে দিয়ে আসবো। যা, মানছেই না ম্যাডাম। এই টপ, এত পাগলামি করতেছো কেন? তোমাকে বলছি না ভিটামিন জাতীয় খাবার খাওয়া যাবে না, এখন এগুলো ডাস্টবিনে ফেলে দিছি। এই টপ নামো। আরে নামছে না কেন? এই তো হয়েছে, এখন এইগুলা একেবারে বাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। হ্যাঁ, গেট খোলা আছে, এখনই আমারও বের হতে হবে ম্যাডামের সাথে সাথে। ওরে বাবা, গেট লাগিয়ে দিয়েছে আর টুসকে একেবারে পত্তা হয়ে গেছি। দেখি তো এই গেটের উপর দিয়ে আমি উঠতে পারি কিনা, তাহলে কিন্তু ম্যাডাম ময়লা ফেলে দিয়ে আসলে আবার নিয়ে আসবো। কি ব্যাপার, আমি উঠতে পারছি না তো। হায় হায়, ধরে আর রাখতে পারতেছি না, মনে হচ্ছে এখন আমি পড়ে যাব, পড়ে যাব। এই যা, পড়ে গেলাম, ধরে আমি রাখতেই পারলাম না। আমরা ভিটামিন জাতীয় খাবার খাই না আজকে প্রায় 1 মাস পার হয়ে গিয়ে একেবারে 3 দিন হয়ে গেছে পরের মাসে। আমরা আজ পর্যন্ত কোনো ভিটামিন জাতীয় খাবার খাইনি। আমাদের শরীর আরো শুকানোর জন্য ভিটামিন জাতীয় খাবার আর কয়দিন খেতে হবে না, হিসাবটা একটু মিলিয়ে দেখি তো।
দুই 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 চার 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 আট আট দু করে 16, তার মানে আর 16 দিন আমাদের ভিটামিন জাতীয় খাবার খাওয়া যাবে না। আর ফ্রিজের খাবার তো ভুলেও খাওয়া যাবে না। আর এই জন্যই তো আমরা ফ্রিজের মুখে একটা সিল দিয়েছি, যে সিলটা মানে বোঝা যায় যে ফ্রিজের খাবার খাওয়ার নিষেধ। এই ফ্রিজ খুলে কেউ খাবার খাবেন না। এই জন্য আমরা মরা কঙ্কালের ছবি দিয়েছি ফ্রিজের উপরে, তাই না গো? একদম ঠিক বলছো। আর মাত্র 16 দিন, এই 16 দিন ভিটামিন না খেয়ে তোমরা থাকতে পারবে। আমার কোনো সমস্যা নেই, আমি তো এমনিও চিকনালি। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকেও তোমার মতো বানাতে চাচ্ছ। কি ব্যাপার, মনে হচ্ছে দরজার নিচে কিছু একটা ছবি এলো। দেখি তো এটা কিসের ছবি। এখানে লেখা আছে, আপনি যদি মজার পিৎজা খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, মজার পিৎজা তাহলে তো খাওয়াই যায়। ওগো গৃহিণী, দেখো তো এই পিৎজাগুলা কি আসলে ভালো না মন্দ হবে? ভালো মন্দ বুঝি না, কিন্তু আমার ঘরে কোনো পিৎজা আনতে পারবে না, এটা সাফ সাফ বলে দিচ্ছি। কারণ পিৎজাতে আরো বেশি ভিটামিন থাকে, তুমি কি জানো না? পিৎজা ঘরের ভিতর আনতে পারবো না? বলো কি? আমি তো আজকে সকালে আবার একটা কোম্পানিতে পিৎজার অর্ডার দিয়েছি। বলেছে আগামী মাসের টুকুনা এই মাসের 5 তারিখ পিৎজা পাঠিয়ে দিতে আমার বাড়ি। আর তুমি বলছো পিৎজা খেতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এই নতুন কোম্পানির পিৎজা না হয় খেলাম না। এই যে দেখো, কাগজটা আমি ফেলে দিলাম। আসলে এটাই ছিল আমার সেই পিৎজার অর্ডারের কাগজ, এই জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছি। দেখলে তো, তোমার সামনেই পিৎজার কাগজটা একেবারে ডাস্টবিনে ফেলে দিছি। তুমি যেহেতু বলছো পিৎজা না খাওয়ার জন্য, তাহলে পিৎজা খাবো না। তাতে কি আমার কিছু হবে? ওরে, আমি মাত্র দেখলাম পিজার মতো কি একটা দেখা গেল এই ডাস্টবিনে ফেলছে, মনে হয় পিৎজাই। যাক, ম্যাডামরা ঘরে চলে গেছে, এবার ময়লাগুলা বাইরে ফেলার আগে আমি পিৎজা বের করব, তারপর মজা করে খাবো। পিৎজা কোথায়, পিৎজা কোথায়? এই তো পিৎজা পেয়ে গেছি। এবার আমি পিৎজা খাবো অনেক মজা করে। কত সুন্দর সুন্দর পিৎজা, বার্গার, একসাথে এত কিছু। আর দেরি করছি কেন, তাড়াতাড়ি আমি চেটে চেটে খাওয়া শুরু করি। জিব্বার জল, এই নে পিৎজা খা। ও কি মজা, কিন্তু জিব্বায় কিছুই লাগতাছে না, কেমন জানি কাগজের মতো লাগতাছে। বুঝছি, মুখটা একেবারে ভালো করে কাগজের ভিতর ঢুকাতে হবে। কি ব্যাপার, এখানে তো কোনো পিৎজা নাই, এটা তো একটা পিৎজার ছবি। সর্বনাশ, এতক্ষণ বুকার মতো একটা ছবিকে আমি পিৎজা ভাবছি, আর দূর 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 পিৎজার গন্ধও নাই কাগজটার মধ্যে। কি করলাম এতক্ষণ? আরে, টিভিতে কত সুন্দর সুন্দর বার্গার, পনির, পিৎজা, কিন্তু একটাও আমি খেতে পারছি না। আমার গৃহিণী বলছে আমার নাকি না খেয়ে থাকতে হবে, শরীর শুকাতে হবে। কি ব্যাপার, কিসের কথা বলছে স্যার? টেলিভিশনে কি দেখাচ্ছে এসব? দেখি তো। ওরে বার্গার, কত মজার বার্গার! আরে এগুলো তো অনেক মজা। ওরে পিৎজা, ওরে ওরে টপ, ওরে একসাথে এত কিছু আমার আর দেখে সহ্য হচ্ছে না। আমি এখনই এগুলাকে ধরবো, তারপর খাবো। বাপরে বাপ, মুখটা পাঠিয়ে ফেলছি, কিন্তু বুঝলাম না এগুলা খাওয়া যাচ্ছে না কেন। এটা আবার কি? ওরে ওরে, কি মজার কেক! দেখে জিহ্বায় জল চলে আসছে, কিন্তু একটাই সমস্যা, এটাও খেতে পারতাছি না। ওরে ওরে, এই কেকের উপর আবার কি দিচ্ছে রে? ওরে ওরে, টেলিভিশনে এসব কি দেখাচ্ছে রে বাবা? দেখি তো। ও কি সুন্দর কেক! বাহ, মজার কেক। কেকের উপর মনে হয় আরো কিছু দেবে। দেখি তো কি দেয়। ওলে ওলে, কেকের ফ্লেভার! তার উপর আবার পনির, আমার ফেভারিট খাবার পনির। ওরে, এর উপর আবার শুকনা নুডলস, আরো মজার খাবার। এর উপর কি রে? ওরে ওরে, জেরি রে, নিজেকে এখন কন্ট্রোল কর। দেখ, আস্তা মুরগি। ওরে ওরে, সেই মুরগির উপর আবার 2 রকম সস। ও জিব্বা জল এখন আবার টল 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 করে পড়তাছে। টমরে, নিজেকে বুঝি আর তুই কন্ট্রোল করতে পারলে না? তাহলে কন্ট্রোল করার কি দরকার? এখনই টিভিতে খাওয়া শুরু কর। জিব্বা রেডি হয়ে যা, চেটে চেটে খেতে হবে। এয়া, ও কি ব্যাপার, টেলিভিশন বন্ধ হয়ে গেল কেন? এই টম, এই মজার খাবার দেখে তুমি পাগল হয়ে গেলে নাকি? আরে বাবা, টিভির ভিতর থেকে খাবার খাবে কি করে? তাই তো, আমি টিভির ভিতর থেকে খাবার খাবো কি করে? শুধু বোকার মতো এতক্ষণ টিভির উপরে চাটাচাটি করছি। দূর দূর দূর, শুধু বোকামির কাজ করেই চলেছে। সত্যি বলছি, কুদার জ্বালায় পেট চুচু করছে। এখন আমার কান্না করতে মন চাচ্ছে, আর আমি কিন্তু কান্না শুরু করে দিছি। অলরেডি আমার চোখ দিয়ে পানি জর জর করে পড়তাছে, শুধু কুদার জ্বালায়।
এই যে রি ফ্রিজের লক খোলা, আসো ফ্রিজের ভিতর মজার মজার খাবার আছে, ফ্রিজটা খুলে আমরা দুজন মজা করে খাবার খাবো, ঠিক আছে? কি ব্যাপার, এগুলা কি? গাজর, আবল তাবল। গাজর, এগুলো তো খেতে পারি না আমরা, তাহলে কি খাবো? গোড়ার ডিম খাবো, কি যে খাবো কিছুই বুঝতাছি না। হ্যাঁ, ফ্রিজটা আবার খুলে দেখি তো, এবার মনে হয় মজার খাবার পাবো। আগেরটা মনে হয় স্বপ্ন ছিল, আর এখনেরটা মনে হয় বাস্তব। আরে দূর দূর, আগেরটাও বাস্তব ছিল, এখনেরটাও বাস্তব। ফ্রিজের ভিতর গাজর আর গাজর, এসব খেতে পারবো না। বুঝলে টপ, শুধু এই মটকা মালিকের জন্যই আমাদের খাবারের 12টা বেজে গেছে। আহা, আমি কি সুন্দর স্বপ্ন দেখতাছি, যে আমি স্বপ্ন দেখতাছি আমার ঘর থেকে ধীরে ধীরে আমি নিচের ঘরে যাচ্ছি, আমি দোকানে যাব বলে। একটু আগে যে আমার ঘরে একটা পিজার ছবি এসেছিল, সেই ছবির দোকানে যাব, আর সেখান থেকে আমি পিজা কিনবো, তারপর বাড়িতে পিজা নিয়ে আসবো, এরপর পিজা আরাম করে মজা করে খাবো। কতদিন ধরে ভিটামিন জাতীয় খাবার খাই না, চিকন হব কি হব না এত চিন্তা করে কোনো লাভ নেই। এখন যাই, তাড়াতাড়ি পিজার ছবিটা বের করি, তারপর পিজার দোকানে যাব। কি ব্যাপার? এই টপ, দেখো দেখো, মালিক এইদিকে আসছে, মনে হয় মালিক টের পেয়ে গেছে আমরা ফ্রিজ খুলে কোনো খাবার খুঁজছিলাম। ও জেরি, তাই তো মনে হচ্ছে। দুইটা হাত দিয়ে আমাদের দিকে আসছে, মনে হচ্ছে হাত দিয়ে আমাদের গলা চেপে ধরবে। ব্যবসা ভালো ঠেকছে না, পিছন দিকে যাও, আর একটু পরে দৌড় দিব, আর পালানোর জায়গা নাই নাই। কি ব্যাপার স্যার, কি করতেছে? এটা তো পিৎজার ওই ছবিটা না? আমি স্বপ্নের মধ্যে দোকানের ওই ছবিটা পেয়েছি, এখন দোকানে যাব পিৎজা, নুডলস, বার্গার আনার জন্য। এই জেরি, কিছুই বুঝতাছি না। স্যার বলছে স্বপ্নের মাধ্যমে নাকি এই ছবিটা পাইছে। আসলে আমার কাছে গোলমাল লাগতাছে। একটু আসো তো, ব্যাপারটা কি একটু ভালো করে বুঝি, রহস্যটা কি বের করতে হবে। টম, আমারও কেমন জানি গোলমাল মনে হচ্ছে। কি ব্যাপার? স্যার এখন মনে হচ্ছে শার্টের দিকে যাচ্ছে, ওই শার্ট এখন গায়ে দিবে, এক হাতের ছবি আবার। দেখি তো আসলে কি করছে। আরে, ছবিটা এক হাতে নিয়ে আবার শার্ট গায়ে দিচ্ছে। এইবার আমি বুঝতে পারছি কি করতে হবে। টম, 1 মিনিট দাঁড়াও, আমি 1.5 মিনিটে এখনই স্যারের মানিব্যাগটা নিয়ে আসছি। মানিব্যাগ, এই তো মানিব্যাগ পেয়ে গেছি। টম, তুমি এই মানিব্যাগটা স্যারের পকেটের ভিতর ঢুকিয়ে দাও। টাকার মানিব্যাগ, বুঝতেই তো পারছো কি করবে স্যার। ওরে জেরি, আমিও কিন্তু এই মানিব্যাগের রহস্য আর স্যারের রহস্য বুঝে গেছি। দাঁড়াও, এখনই মানিব্যাগটা আমি স্যারের পকেটে ঢুকিয়ে দিচ্ছি। এই যে স্যারের পাঞ্জাবির পকেট, এখন মানিব্যাগ পকেটে ঢুকিয়ে দিলাম। এবার স্যারকে আমি নিজেই ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম। হয়ে গেছে। এইবার দরজাটা বন্ধ করে দিতে হবে। আ আ আ আ হয়ে গেছে। স্যার গেছে দোকানে, আর একটু পরে পিজা নিয়ে আসবে। কি মজা কি মজা, আজকে মজা করে পিজা খাবো। জেরি, স্যার কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পিজা নিয়ে আসবে, তখন স্যারকে এক ধাক্কা দিয়ে স্যার চলে আসছে। এক ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে স্যারকে। ফেলে দিয়েছি। এখন পিজা স্যারের উপরে আছে, আর স্যারের উপরে পিজা থেকে আমরা মজা করে খাচ্ছি। একেবারে সব পিজা কে সাফ করে দেব। দরকার পড়লে পিজা খেতে খেতে মোটকু হয়ে যাব, তাও আজকে পিজা কে ছাড়বো। এখন অল্প কয়েকটা পিজা এখানে পেলে আর স্যারের কাছে পেলে আমরা চলে গেলাম। সকাল হয়ে গেল, পুটুস খান কি করছে? এখনো কি ঘুমাচ্ছে নাকি? দেখি তো কি ব্যাপার। হায় হায়, ঘরের ভিতর পিজ্জা করতে গেল। ও পুটুস খান, ঘুম থেকে উঠো। আরে 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 আরে, কি হয়েছে? এত চেঁচামেচি করতেছো কেন? হ্যাঁ, কি ব্যাপার? ঘরের ভিতর এত পিৎজা, এত কেক এভাবে চিটাল পিটাল পড়ে আছে কেন? এই, তুমি কি আবার পিৎজা অর্ডার করে এনে পিৎজা খাইছো নাকি? আমাদেরকে শুধু খাওয়ার জন্য মানা করো, তাই না? এই, মুখ সামলে কথা বলো। পিজ্জাগুলো হচ্ছে তোমার রুমের ভিতর, আর তোমার রুমের ভিতর আমি পিজ্জা এনে খেয়েছি। আমার তো মনে হচ্ছে তুমি এই পিজ্জাগুলো খেয়েছো, এখন আমাকে ফাঁসাতে চাচ্ছ, তাই না? যাও, আজ থেকে তোমার জন্য খাবার দাবার 3 দিনের জন্য বন্ধ করে দিলাম। আহা, আমরা এখন মজার জুস খাচ্ছি লুকিয়ে লুকিয়ে। আসলে স্যারকে পাঠিয়ে দিয়েছি ম্যাডামের কাছে, এখন তারা ঝগড়া করতেছে, আর আমরা এখানে বসে বসে জুস খাচ্ছি আর মজা পাচ্ছি।